এলিমেন্টর দিয়ে এডিট পেজ, এই এলিমেন্টরে যে উইজেট সমস্ত কিছু আছে। আর এখান থেকে আমরা শিখেছিলাম এখান থেকে উইজেট অ্যাড এলিমেন্ট করার জন্য এই বাটন, এটা কি সাইট সেটিং এর জন্য, এটা কি শিখেছিলাম স্ট্রাকচার, এই স্ট্রাকচার এখানে খুলে যাবে, স্ট্রাকচারটা আমি পরে দেখাচ্ছি, আগে স্ট্রাকচার নিয়ে নিই, না হলে বুঝতে পারবেন না। এখানে নোটস আছে, এখানে আমাদের যে অ্যাস্টার থিম, সেই অ্যাস্টার থিমের সেটিংস আছে, এখানে আমাদের যে পেজটার নাম এখানে আছে, এখানে পেজের সেটিংস আছে, এটা ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট পোর্ট্রেট, এটা হচ্ছে আমাদের মোবাইল পোর্ট্রেট। তারপরে এখানে এই সমস্ত তেমন জানার দরকার নেই, জাস্ট এটা দিয়ে জেনে রাখুন প্রিভিউ চেঞ্জেস, আমি এখানে কি কি কাজ করলাম সেটা আমি যদি এখানে ক্লিক করি তো এই পাশের ট্যাবে আমাকে দেখিয়ে দেবে যে আমি কি কি কাজ করলাম। আর এই যে পাবলিশ বলে লেখা আছে, আমি যেটুকু কাজ করব, কাজ করার পরে আমি এই পাবলিশ বাটনে ক্লিক করে আমি এটাকে পাবলিশ করে দেবো যাতে আমার সেভ হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি সেভ বাটন। ওকে, তো তারপরে আমরা কি শিখেছিলাম, এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা কি নেবো না স্ট্রাকচার নেবো। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের স্ট্রাকচার, এখানে কত রকমের স্ট্রাকচার আছে, 12 রকমের স্ট্রাকচার আমার চোখের সামনে এখানে আছে। তাছাড়াও আমরা কাস্টম স্ট্রাকচার বানাতে পারি, এরকম একটা সিঙ্গেল স্ট্রাকচার নিয়ে এটাকে ভেঙে 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 বানাতে পারি, বা এই রকম 5টা নিয়ে সেটাকে আরো 6টা করতে পারি, বা 6টা নিয়ে আরো 8টা করতে পারি, আমরা এরকম কাস্টম করতে পারি। ঠিক আছে, অন্তত এই স্ট্রাকচার গুলো দেখুন, আমাদের যখন কাস্টম করার প্রয়োজন হবে আমরা করে নেবো। তো এই যে টোটাল 12খানা স্ট্রাকচার আছে এখানে, এই 12খানা স্ট্রাকচারই হলো আমাদের মূলত কাজে লাগে। ঠিক আছে, তো আমরা কোন স্ট্রাকচার নিয়েছিলাম, এই 2 কলামের স্ট্রাকচার নিয়েছিলাম। তো এটার উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখুন কি হয়, দেখুন এখানে এইরকম একটা সিস্টেম চলে এলো। এই সিস্টেমটার মানে কি, এই যে 9 ডটে ক্লিক করলে দেখুন এই যে লালচে টাইপের যে দাগটা কত দূর আছে, এই এখানে শেষ, এই শেষ অবধি, আর এই শেষ অবধি, আর এই এখান থেকে এই অবধি, এই টোটাল জায়গাটা হচ্ছে একটা সেকশন। এই সেকশনের মধ্যে আমরা কাজ করি কি না কি নিয়ে, না এই দেখুন কলাম, এই যে দুটো সেকশন নিয়েছিলাম না, এই যে এরকম করে এই যে দুটো দুটো নিয়েছিলাম না, দুটো সেকশন দুটো কলাম নিয়েছিলাম, তো সেই দুটো কলাম কোনটা কোনটা, এই একটা কলাম আর এই একটা কলাম। তো যদি এই কলামের এইটাতে আমরা ক্লিক করি, এটা হচ্ছে কলাম এডিট পয়েন্ট, এই কলাম এডিট পয়েন্টে যদি ক্লিক করি তো দেখুন আমাদের কতটুকু সিলেক্ট হয়ে থাকছে, এখান থেকে এই অবধি সিলেক্ট হয়ে থাকছে, রাইট। এইটাতে যদি ক্লিক করি তো দেখুন এখান থেকে এই অবধি সিলেক্ট হয়ে থাকছে। মানে এই জায়গাটুকু এডিট করতে গেলে আমাকে এই এডিট এখানে ক্লিক করে এডিট কলামে করতে হবে, এই জায়গা থেকে এইটুকু আমাকে যদি এডিট করতে হয় তাহলে এই কলামে ক্লিক করব, এই এডিট কলামে যাব। আর যদি আমার টোটাল জায়গাটাকে এডিট করতে হয় তাহলে আমরা এই 9 ডটে ক্লিক করব, এডিট সেকশন করব, এটা ফুল সেকশন, এটা কলাম। এবার আমরা উইজেট এর কাজে আসি, এই প্লাস বাটনে অ্যাড এলিমেন্ট করলাম, দেখুন এলিমেন্ট গুলো খুলে গেল। এখান থেকে আমরা টেক্সট হেডিং নিয়েছিলাম একটা, এর মধ্যে জাস্ট এই টেক্সট হেডিং, এটাকে এরকম ভাবে ক্লিক করে ধরে নিয়ে এই ছেড়ে দিলাম, এখানে চলে এলো আমাদের টেক্সট হেডিং, রাইট। তো আমরা কি টেক্সট হেডিং লিখেছিলাম কতদিনকে, টেক্সট হেডিং কি লিখেছিলাম, ওকে এখানে, এখানে নয় তো অন্য জায়গায় খুলে নি, এখানেও নয়, আমি এখানেই খুলে নি, এই পাঁচটাতে খুলে নি, এটার নাম দিয়ে দেবো, নামটা ছিল 123 ডিজিটাল সোম ডট অনলাইন। তো এখানে আমরা কি নিয়েছিলাম, এই যে হ্যালো আই অ্যাম, এইটা একটা আলাদা হেডিং নিয়েছিলাম, রাইট, একটা আলাদা হেডিং। তো এইটাকে এখানে যদি আমি পেস্ট করে দিই, দেখুন এখানে আমি যদি লিখে দিই হ্যালো আই অ্যাম, তো এখানেও হ্যালো আই অ্যাম হয়ে গেল। ঠিক আছে, এবার এই হ্যালো আই অ্যামটাকে স্টাইল করেছিলাম কিভাবে, এই স্টাইলে গেলাম, এইটা যদি আমি লেফটে, যেমন লেফটের দিকে মানে বাঁ দিকে আছে, তো বাঁ দিকে এইটা ক্লিক করলে বাঁ দিকেই থাকবে। এই সেন্টারটাকে যদি ক্লিক করি তো এটা মাঝখানে চলে আসবে, যদি রাইটটাকে ক্লিক করি তো এটা ডান দিকে চলে আসবে, আর এটাকে যদি ক্লিক করি তো জাস্টিফাইড, মানে এখান থেকে শুরু হবে, যতক্ষণ লিখে দেবো এই অবধি আসবে, আবার লেখা এখান থেকে শুরু হয়ে আবার এই অবধি আসবে, এইভাবেই চলবে। ঠিক আছে, তো আমাদের যেহেতু লেফট অ্যালাইন করলে হবে, তো লেফট অ্যালাইন করে রাখবো। দেখুন আমরা এখানে যদি দেখি, আমরা বুঝতেই পারছি এটা লেফট অ্যালাইন করা আছে, মানে বাঁ দিকে ঘেঁষানো আছে। ঠিক আছে, তো আমরা লেফট অ্যালাইন করলাম। এবার এটাকে কি করব না টাইপোগ্রাফি করব, আমার এর সাইজ ফাইজ সমস্ত কিছু চেঞ্জ করব। এর ফন্ট আমরা কি করেছিলাম আরবানিস্ট, কারণ আমরা আর এই এই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করছি এটা টোটালি আরবানিস্টের উপরে মেইন বেস করে করবো। ঠিক আছে, কি লিখেছিলাম, URBANIST, আরবানিস্ট। তো এই আরবানিস্টটাকে আমি ক্লিক করলাম, দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেল। তো এবার এই সাইজটা আমরা যতটুকু করতে চাই এখান থেকে দেখুন এরকম ভাবে বাড়ালে বাড়বে,
এমভাবে কমালে এমভাবে কমবে। এই এই হচ্ছে সাইজের খেলা। এখান থেকেও কমা বাড়া হবে, অথবা এখান থেকেও আমি কমা বাড়া করতে পারি, বা এখান থেকে আমি কমাতে পারি। এই নিচেরটাকে ক্লিক করলে কমবে, ওপরেরটাকে ক্লিক করলে বাড়বে। ওকে, অথবা আমি আমার যেটুকু দরকার আমি একবারে এখানে যদি আমার 30 সাইজ দরকার হয় 30 লিখে দেবো, 30 হয়ে যাবে। এবার তারপরে ছিল আমাদের কি ওয়েট। এই ওয়েটটাকে আমরা এখান থেকে ক্লিক করে যদি 700 রাখতে চাই 700, যদি আমরা 800 চাই 800, যদি আমরা 900 চাই 900। দেখুন যেটা আমি বদলাচ্ছি, দেখুন এটা মোটা হচ্ছে, ঠিক আছে। যদি আমি 100 চাই, দেখুন একদম থিন হয়ে গেল, একদম পাতলা হয়ে গেল। তো আমি এটাকে রাখতে চাইছি 700। তো এইভাবে রেখে রাখার পরে আমি কি করেছিলাম, টেক্সটের কালার, আমি টেক্সটের কালার কি রাখতে চাই, এই এটার উপরে ক্লিক করব। আর এটা মনে রাখবেন, এই যে এখানটা যেটা লেখা আছে এই হ্যাশট্যাগের পরে 6EC1E4, এইটা হচ্ছে কালার কোড। কালার কোডটা মনে রাখবেন, এইটা হচ্ছে কালার কোড। দেখুন আমি এই কালারটা যদি সরাই, দেখুন কালার কোডটা চেঞ্জ হচ্ছে। দেখুন এখানে 2AA8DD চলে এসছে, যখন এখানে নিয়ে এসছি, যখন এই ফুল ব্ল্যাকে নিয়ে গেলাম তখন 00 চলে এলো, 00 হয়ে গেল। আবার যখন ফুল হোয়াইটে নিয়ে গেলাম তখন দেখুন একদম হোয়াইটে নিয়ে গেলে FFFFFF এরম ভাবে হয়ে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে কালার কোড। কালার কোড, এই কালার কোডটাকে আমাদের জানতে হবে। কেন? কারণ এই কালার কোড দিয়ে আমরা অনেক কাজ করব, ঠিক আছে। কালার কোডটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা অন্য জায়গা থেকে কালার কোড জাস্ট কপি করে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো, জাস্ট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো চলুন, ধরুন আমি যদি এখান থেকে এই কালার আনতে চাই, তো এই কালার নিয়ে এসে এখানে রেখে দিলাম এই কালার। আর একটু ছড়াই, একটু ডিপ করি, এই ডিপ করলাম, করে ব্যাস এই হয়ে গেল। এবার আমরা কি করব না, এই পাবলিশ বাটনে ক্লিক করব, করলে আমার এটা পাবলিশ হয়ে যাবে। এই অবধি আমরা গতদিনের ক্লাসে কাজ করেছিলাম। এবার তাহলে আমরা আজকে আমাদের আজকের ক্লাসে দিকে এগিয়ে আসি। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে ঢুকতে পারি, কারণ আমাদের আজকে অনেক কাজ কিন্তু স্যার। ওকে স্যার, চলুন তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের এগিয়ে যাই। তো আমরা এই রকম একটা হ্যালো আই এম নিয়েছিলাম, কিন্তু এই যে দেখুন এই যে যে টেক্সটটা আছে এই টেক্সটটার সঙ্গে এই টেক্সটটা জোড়ানো, কিন্তু এটা কি এটা চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ হওয়া টেক্সট নিতে গেলে আমাদের হেডিং, এটা যেরকম হেডিং নিয়েছিলাম টেক্সটের হেডিং, তো এই হেডিং নিলে আমাদের চলবে না, আমাদের অন্য কিছু নিতে হবে। তো অন্য কিছু আমরা কি নেবো, চলুন আমাদের ওই পেজটাতে চলে যাই, যে পেজটাতে আমরা ছিলাম, পেজেস। পেজেস থেকে আমরা এই হোম পেজটাকে এডিট করছিলাম, তো এই হোম পেজটাকে এডিট করে নিলাম, এডিট উইথ এলিমেন্টর করে। এবার এই জায়গাটাতে আমি যে নেব, এই টেক্সট হেডিং নিলে আমার হবে না, কারণ টেক্সট হেডিং নিলে আমার এইরকম এইটা ঘুরবে না। তো এর জন্য আমি কি নেব, প্রয়োজনে আপনারা লিখে নিন, এর জন্য আমরা কোন উইজেট নেব, রাইট। কোন উইজেট নেব এর জন্য আমরা আমরা নেব নিচে, একটু নিচে এসে, অথবা আমরা এখানে সার্চ করতে পারি অ্যানিমেটেড, ANIME, দেখুন ANI, জাস্ট ANI সার্চ করবেন, দেখবেন অ্যানিমেটেড হেডলাইন বলে একটা হেডলাইন চলে আসছে। কি নেব আমরা, অ্যানিমেটেড। আমরা এরকম করে স্ক্রোল করে করে খুঁজবো না, আমাদের যা দরকার আমরা এখানে লিখলেই সার্চ করলে চলে আসবে। তাহলে আমরা কি অ্যানিমেটেড হেডলাইন নেবো, ANI লিখলাম, দেখুন অ্যানিমেটেড হেডলাইন চলে এসছে। অ্যানিমেটেড হেডলাইনটাকে আমরা ড্র্যাগ করে ধরে নিয়ে যদি এর নিচে বসিয়ে দিই, দেখুন এই রকমটা দেখা যাচ্ছে। তো এটা কোথায় আছে, এই যে আমি যে এইটাতে যেরকম শিখিয়েছিলাম স্টাইলে, এই যে কি সেন্টার, রাইট, লেফট, তো এটা কোথায় আছে একবার বলুন তো, এটা কোন অ্যালাইনমেন্টে আছে আমাকে একবার জানান। আমাদের আমি ইনকল খুলেছি, কোন অ্যালাইনমেন্টে আছে একবার জানান দেখি। পরের যে অ্যানিমেটেড হেডলাইনটা নিলাম ওটা কোন অ্যালাইনমেন্টে, মিডল, সেন্টার, বাহ 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 বাহ, একদম গুড গুড গুড, টু গুড। ওকে, তো চলুন আমাদের মিডিল অ্যালাইনমেন্টে ওটা হয়ে রয়েছে, তো ওটাকে আমরা কোন অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, লেফট অ্যালাইনমেন্টে। কেন, আমাদের এটা লেফট অ্যালাইনমেন্টে রয়েছে, ঠিক আছে। তো আমাদের লেফট অ্যালাইনমেন্টে আমরা নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো লেফট অ্যালাইনমেন্টে আনার জন্য আমাদের কি করতে হবে, এটাকে এটাকে আমাদের এই যে পেন টুল, পেন টুল মানে হচ্ছে এইটা এডিট করছি আমরা, এই হেডিংটা আমরা এডিট করছি। এটাকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, দেখুন এই যে একটু নিচে চলে এলাম, দেখুন এখানে অ্যালাইনমেন্ট রয়েছে। অ্যালাইনমেন্ট আমরা কোথায় করবো, লেফট করে দিলাম, লেফট।
এইবার মেন কথা হচ্ছে যে স্যার আমার তো এখানে আছে সোমনাথ বিশ্বাস এ, হ্যালো আই এম সোমনাথ বিশ্বাস, মানে এবার আপনি আপনার নামটা লিখবেন এখানে, তারপরে এ লিখবেন। তো আপনি যখন আপনার নামটা লিখবেন, লেখার পরে এ লিখবেন আর এইগুলো লিখবেন, এই ওয়েব ডেভেলপার, ডিজাইনার অ্যান্ড মার্কেটার, এই তিনটে লিখবেন আপনি। সেগুলো কোথায় লিখবেন? তো চলুন চলে যাই, এখানে চলে এলাম। আসার পরে দেখুন বিফোর টেক্সট, মানে এই আগের টেক্সটটা এইটুকু, এইটুকু বলতে দিস পেজিস, দেখুন দিস পেজিস এখানে লেখা আছে, এই যে আগের টেক্সটটুকু দিস পেজিস। তো এখানে আমি কি লিখবো? সোমনাথ বিশ্বাস এ, ঠিক আছে। এবার আপনি আপনার নাম দিয়ে এ লিখবেন। আমি এখানে লিখে দিলাম সোমনাথ বিশ্বাস এ। এবার হে, এই যে হাইলাইটেড যে টেক্সটটা, এই হাইলাইটেড টেক্সটটা আমি কি দেব? হাইলাইটেড টেক্সটটা নেওয়ার আগে, তার আগে স্টাইল কি হাইলাইটেড আছে, অথবা আমি কি করব, এখানে হাইলাইটেড আছে কিন্তু আমি হাইলাইটেড চাচ্ছি না, আমার এখানে কিন্তু হাইলাইটেড করা নেই। আমার এখানে কি হাইলাইটেড আছে? না, আমার এখানে এটা রোটেট করছে, একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, এখানে কোনোটা এরকম গোল করে রাখা নেই। তো আমি কি করব না, এটাকে হাইলাইটেডের জায়গায় রোটেটিং করে নেব। রোটেটিং করলে দেখুন একটা যাবে একটা আসবে, এখানে বেটার, বিগার, ফাস্টার তিন রকম চলে এসছে, একটা যাবে একটা আসবে, ঠিক আছে। তো এবার আমি এখানটায় লিখে নেব আমাদের তিনটে ওয়ার্ড, যে তিনটে ওয়ার্ড আমরা ওখানে লিখতে চাইছি। কি লিখবো? ডব্লিউইবি ওয়েব, ইভিএলওপিআর ওয়েব ডেভেলপার, তারপরে আবার কি দেবো, একটা এন্টার দেবো। এই ওয়েব ডেভেলপার লেখার পরে আমি এন্টার দেবো, কারণ আমি নিচের লাইনে আসবো। একটা এন্টার প্রেস করে আমি নিচের লাইনে চলে এলাম। আসার পরে আমি কি লিখবো? মার্কেটার, মার্কেটার। এবার মার্কেটার লেখার পরে আমি আবার একটা এন্টার দেবো, কারণ আমি নিচের লাইনে আসবো। আমাকে এন্টার দিতে হবে কেন? কারণ প্রত্যেকটা আমাকে আলাদা আলাদা করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে দিলে তবেই আলাদা আলাদা আসবে। এখানে কি দেবো? গ্রাফিক, গ্রাফিক ডিজাইনার। ওকে, এবার দেখুন, একবার লক্ষ্য করে দেখুন, সোমনাথ বিশ্বাসের মার্কেটার, তারপর দেখুন আবার আসবে সোমনাথ বিশ্বাস এ, গ্রাফিক ডিজাইনার, তারপরে আবার আসবে দেখুন সোমনাথ বিশ্বাস এ, ওয়েব ডেভেলপার। এইভাবে পরপর রোটেট হবে, ঠিক আছে। তো এটা টাইমিংও আমরা কমাতে পারি, অসুবিধার কোনো কারণ নেই। ইনফিনাইট লুপটা অন থাকবে। জাস্ট এইটা টাইপিং আছে, এখান থেকে আমি অ্যানিমেশন চেঞ্জ করতে পারি। ক্লিপ, ক্লিপ মানে কি? দেখুন ক্লিপ মানে কিভাবে হচ্ছে দেখুন, এই এটা এই এক ধরনের অ্যানিমেশন। ক্লিক করলে এই ফ্লিপ, ফ্লিপ মানে ঘুরবে, হালকা করে রোটেট করে ওই জায়গায় চলে যাবে, হালকা করে রোটেট করে ওই জায়গায় চলে যাবে। তারপরে দেখুন আছে কি সোয়ারিল, সোয়ারিলে কি হবে, এরম ভাবে যাবে। তো আমাদের দেওয়া কোনটা? এই যেটা সোয়ারিল, ওইটাই দেওয়া আছে কোথায়? এখানটাতে ওইটাই দেওয়া আছে, দেখুন এই এরম ভাবে দেওয়া আছে। ওকে, তো আমরা ওটাকেই রাখলাম। এবার আসি যে এটা খুব লেটে লেটে হচ্ছে, মনে হচ্ছে কি এটা খুব লেটে লেটে হচ্ছে? দেখুন এবার দেখুন টাইমিং ঠিক আছে, টাইমিং তেমন বেশি লেট হচ্ছে না, যতটা আমরা ভাবছি তত বেশি লেট হচ্ছে না। ওকে, এইভাবে ও ইনফিনাইট লুপে চলতেই থাকবে। তো চলুক, এবার আমরা এর স্টাইল করব। কিন্তু স্যার এইখানে দেখুন, এটা এত বড় হয়ে, এটা আছে এক লাইনে, এটা আছে এক লাইনে, তো আমি সেটা কি করে করব? এবার সেই জায়গায় যাও, সেইটা আমি কিভাবে করব? তেমন কিচ্ছু না, জাস্ট এবার যাব স্টাইলে। স্টাইলে যাওয়ার আগে, ওকে, স্টাইলে যাওয়ার আগে আপনাদের একটু শুনে নিই যে এই অবধি কি সবার ক্লিয়ার? এই লেআউটের সেকশন এডিট কি ক্লিয়ার? একবার আমাকে একটু জানান। ওকে, ওকে, জি ক্লিয়ার ক্লিয়ার। আর একটু পোস্ট নাকি পেজ, এই কাজটুকু পোস্টে নাকি পেজে? পেজে স্যার, এটা পেজের কাজ। রিপিট স্যার, হ্যাঁ ডিউরেশন, ডিউরেশন 250 মানে কি? এটা 250 বা সরি 2500 মানে কি? চলুন বলে দেবো, রিপিট, রিপিট করার সময় আমি বলে দিচ্ছি এগেইন। ওকে চলুন আবার এগেইন করব আমরা। চলে যাই জায়গাতে, এটাকে আমি করে দিলাম ডিলিট।
এবার আমি কি করব, এখানে আমি অ্যানিমেটেড হেডলাইন নিয়ে আসবো। অ্যানিমেটেড হেডলাইন ধরে নিয়ে এসে এর নিচে জাস্ট যতক্ষণ না এইরকম একটা পিঙ্ক কালারের একটা এরকম জায়গা আসছে ততক্ষণ আমি ছাড়বো না। এরকম পিঙ্ক কালারের জায়গা আসবে তখন আমি ছেড়ে দেবো। তারপরে এবার আমরা কি করেছিলাম, সবার প্রথমে অ্যালাইনমেন্টটাকে আমরা লেফটে করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা কি করেছিলাম, যে হাইলাইটেড এর জায়গায় আমরা রোটেটিং করেছিলাম। রোটেটিং করলে এরকম 3-4 রকম আমরা দিতে পারবো। এবার এই আগের পেজ মানে কি, এখানে আমরা কি লিখেছিলাম, যে সোমনাথ বিশ্বাস এ, তার নিচের পেজ নিচের জায়গাগুলোতে কি লিখেছিলাম, WEB ওয়েব, DEVLOPR ওয়েব ডেভেলপার, MARKETER মার্কেটার, আর গ্রাফিক ডিজাইনার। এরকম পরপর এন্টার দিয়ে 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 লিখেছিলাম। এবার ডিউরেশন, এটা হচ্ছে মিলি সেকেন্ড, 2500 মিলি সেকেন্ড অন্তর অন্তর এটা ঘুরবে, ঠিক আছে। ইনফিনাইট লুপ করা মানে এটা পরপর হয়েই যাবে সারা জীবনের জন্য। এবার এটাকে আমরা কমানো বাড়ানো করতে পারি, যদি কমাই তাহলে খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। যদি এটাকে আমি ধরুন 2000 মিলি সেকেন্ড করে দিই, 2000 মিলি সেকেন্ড যদি করে দিই, দেখুন খুব তাড়াতাড়ি এটা ঘুরবে, ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি হবে। যদি এটাকে 1000 করে দিই, দেখুন এটা খুব বেশি তাড়াতাড়ি ঘুরছে। এত তাড়াতাড়ি আমাদের প্রয়োজন নেই, আমাদের যতটুকু প্রয়োজন। তো আমরা আগে এই যে যে অ্যানিমেশনের জায়গাটা, এটাকে আমাদের কোন অ্যানিমেশন লাগবে না, এই 4 নাম্বার অ্যানিমেশনটা আমরা করেছিলাম। 4 নাম্বার অ্যানিমেশন যদি করে দিয়ে দেখি, দেখুন কত তাড়াতাড়ি সরছে। এরকম তাড়াতাড়ি যদি আমাদের সরার দরকার হয় তো এরকম তাড়াতাড়ি করব, বা যদি এখানে 1200 করার দরকার হয় তো 1200 করে দেবো, করে দিলাম। এটা হচ্ছে মিলি সেকেন্ড, কত মিলি সেকেন্ড অন্তর এটা চেঞ্জ হবে, রাইট। ওকে, চলুন এটা একটু বেশি ফাস্ট হয়ে গেল, এটাকে আমরা 1500 করে দিই। এটা মোটামুটি একটা জায়গায় আছে, ঠিক আছে। তো চলুন, এই অবধি আমরা করেছি, আমাদের বোঝা গেছে। এইবার আমরা চলে যাব কি স্টাইলে। কেন স্টাইলে যাব, কারণ স্যার আমাদের এই যে এটা উপরের লাইনে আছে, এটা নিচের লাইনে আছে, কিভাবে আছে স্যার, এটা তেমন কিছু না, জাস্ট একটু বুদ্ধির খেল। এই হেডলাইন মানে হচ্ছে এখান থেকে এই যে এই সোমনাথ বিশ্বাসে এইটুকু হচ্ছে হেডলাইন, আর অ্যানিমেটেড টেক্সট বলতে যেটা অ্যানিমেশন হচ্ছে, এটা হচ্ছে অ্যানিমেটেড টেক্সট, রাইট। তো হেডলাইন, আমরা হেডলাইনের কালার আমাদের যা প্রয়োজন আমরা তাই আপাতত কালার যেমন আছে থাক, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমাদের কালার চেঞ্জ করতে হবে। যা আছে থাক, কালার আমরা এখন চেঞ্জ করছি না। টাইপোগ্রাফিতে যাবো সবার আগে। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা কি করব, টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করব কিসে না, আমাদের কি নিচ্ছিলাম আমরা, টাইপোগ্রাফি আরবানিস্ট, আরবানিস্ট করে দেবো। দেওয়ার পরে সাইজ, চলুন সাইজ দেখে আসি। সাইজ দেখবো কি দিয়ে, যে ফন্ট, হট দা ফন্ট, হট ফন্ট নিয়ে এর সামনে দিলাম আরবানিস্ট। 60 পিক্সেলস আছে আর ওয়েট আছে কত, 700। তো চলুন চলে যাই আমাদের জায়গায়, এখানে কত করবো, 60, আর এই ওয়েটটা কত করবো, 700। এই ঘুরছে, চলছে ওর মতো, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের সেম ভাবে টাইপোগ্রাফিটাকেও আমরা কি করব, এই অ্যানিমেটেড টেক্সটের টাইপোগ্রাফিও কি করব, আরবানিস্ট করে দেব। ওয়েটটা 600 আছে, আমরা ওয়েটটা 700 করে দেব। আর এরও যা সাইজ হবে, সাইজ নিয়ে কোনো চিন্তা নেই, সাইজ দুটোর একই হয়ে যাবে। ওকে, তো এই করে দিলাম। এবার দেওয়ার পরে আমাদের মধ্যে আমাদের দেখুন ওখানে ঠিক যেমন ছিল, এখানটাতে যেমন ছিল দেখতে, এই ওপর নিচে জাস্ট কালার বাদ দিয়ে আর সবকিছু সেম হয়ে গেছে, ঠিক আছে, সবকিছু সেম হয়ে গেছে। তো স্যার কালার আমরা এখনো ঠিক করছি না কেন, কারণ এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রয়েছে, দেখুন এই ফুল ব্যাকগ্রাউন্ড ধরে একটা এই যে এরকম একটা সাদা ইয়ে দেওয়া, একটা কালোর উপরে এই সাদা ইয়ে দেওয়া একটা ইমেজ রয়েছে। তো এই ইমেজটা স্যার আমাদের আগে নিয়ে দেখান, না হলে আমরা বুঝতে পারছি না। তো চলুন এই ইমেজটা আগে নিই, না হলে আমরা বুঝতে পারছি না। তো এই ইমেজটা কোথায় নেব, কি বলেছিলাম, এখান থেকে শুরু করে এই টোটাল জায়গাটার কাজ যদি আমি করতে যাই, কোথায় যাব, একবার আমাকে বলুন আমি কোথায় যাব। যদি টোটাল জায়গাটা কাজ করতে যাই, তাহলে আমি কোথায় যাব, কিসের কি এডিট করব, সেকশন না কলাম না উইজেট, কি এডিট করব, 9 ডট,
একদম 9 ডট। ওকে, তো চলো 9 ডটে গিয়ে আমরা এডিট করবো। তো কোথায়, এই যে 9 ডট, এটার উপরে ক্লিক করলাম। এবার এটার ব্যাকগ্রাউন্ডে আমরা কি লাগাবো না স্যার, একটা ইমেজ লাগাবো। তো ইমেজ আমাদের এর ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তাহলে আমাদের এর ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে। স্যার এর ব্যাকগ্রাউন্ড কোথায় আছে? আচ্ছা, লেআউটের মধ্যে কোথাও ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না, এটা লেআউট আছে, এটা স্ট্রাকচার আছে। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না, স্টাইলে যাই। এটা এই যে ব্যাকগ্রাউন্ড, দেখুন স্টাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে প্রথমে। এই ব্যাকগ্রাউন্ডের কোনটায় যাব? ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা হচ্ছে ক্লাসিক। তো আমরা ক্লাসিকের উপরে ক্লিক করি। ক্লাসিকের উপরে ক্লিক করলাম, দেখুন এখানে ইমেজের জায়গা চলে এলো, এখানে কালার দেওয়ার জায়গা চলে এলো। তো আমি কালার দিচ্ছি না, আমি শুধু ইমেজ দেবো একটা। ইমেজের উপরে এখানটায় জাস্ট ক্লিক করব, এই প্লাসের উপরে ক্লিক করব, বলে দেখুন এই এরকম একটা জায়গা চলে আসবে। আমাদের কোনো কিছু মিডিয়া লাইব্রেরিতে কিছু নেই, তাই আমাদের কি করতে হবে, একটা ফাইল আপলোড করতে হবে। তো আমরা কোথায় যাবো? আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল। এবার আমাদের পিসির মধ্যে কোথায় আছে দেখতে হবে আমাদের। তো আমি রেখেছি ডেস্কটপের মধ্যে। এই দেখুন ক্লাস ইমেজ বলে, এর মধ্যে এই যে হিরো সেকশন বিজি, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করে নিলাম। এটা আমার কোথাও কি হয়ে গেল, আমার ওয়েবসাইটের মধ্যে আপলোড হয়ে গেল। এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেখুন ওই ব্যাকগ্রাউন্ডে ওটা চলে এসছে, কিন্তু এখনো আসবে না। যতক্ষণ না আমার পুরোটুকু কাজ হবে তখন আমার এর মানে এটার পুরোটা দেখতে পারবো। ঠিক আছে, তো এইটুকু কাজ আমরা করে রাখলাম। এবার আমরা এই গুলোর কালার চেঞ্জ করবো। তো আমি আগে জিজ্ঞেস করবো যে স্যার এইটুকু কি আমাদের বোঝা গেল? কোথাও কোনো সমস্যা হ্যাঁ কি না একবার আমাকে জানান, কোথায় সমস্যা আমাকে একটু বলুন। আমি তাহলে আবার দেখাবো। ফাইল কোথায় পাবো স্যার? ফাইল আমি আপনাদের দিয়ে দেবো, 9.g। ওকে, বস আরেকবার, ওকে অবশ্যই আরেকবার দেখাবো। বুঝেছি, স্যার থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে, তো আরেকবার দেখানোর কথা বলেছেন, তো আমি আরেকবার অবশ্যই দেখাবো। ঠিক আছে, যারা নোট করতে অসুবিধা হয় যাদের, তারা আরেকবার দেখে নোট করে। তো আমরা ক্লাস কেমন হচ্ছে একটু দেখতে এলাম স্যার। হ্যাঁ স্যার, আসুন স্যার, ক্লাস চলছে আমাদের মোটামুটি। ওকে ওকে, আমি একটু সবার সাথে একটু কথা বলতাম, যদি 2-1 মিনিট ক্লাসের মাঝখানে যদি খুব ডিস্টার্ব না হয় একটু কথা বলে নিতাম যে না স্যার, কোনো সবাই সমস্যা নেই, কথা বলুন স্যার, কথা বলুন, কথা বলুন। ওকে 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 স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনাদের ক্লাস কেমন চলছে একটু বলেছিলাম আগেই প্রথম দিনই যে একটু মাঝে মধ্যে জানতে আসবো, জিজ্ঞাসা করব কেমন চলছে, কেমন লাগছে, শিখতে কেমন পারছেন, কে কে প্র্যাকটিস করছেন। ওয়ান্ডারফুল। সোমনাথ স্যার কেমন ক্লাস করাচ্ছেন? মানে এটা কিন্তু সোমনাথ স্যারের একদম প্রথমবার ক্লাস, এতজন স্টুডেন্টদের সামনে সোমনাথ স্যার কিন্তু এই প্রথমবার ক্লাস। কেমন লাগছে স্যারের ক্লাস? স্যার স্টেপ বাই স্টেপ যেভাবে শেখাচ্ছেন, আপনি শিখে প্র্যাকটিস করতে পারছেন তো? খুব ভালো লাগছে, অসাধারণ, এক্সেলেন্ট। সোমনাথ স্যার ইজ অসম, ভেরি গুড, 100%, অনেক ভালো, ভেরি ভেরি গুড। স্যারের ক্লাস এক কথায় অসাধারণ, ভালো বোঝান, 100%, ব্যাকগ্রাউন্ড পিকচার সাইজ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেকর্ড চাই, ফ্রি এমন শেখাবেন কখনো জানি। আচ্ছা, ডেফিনেটলি রেকর্ড রেকর্ড চাই আবার বলছেন। ওকে, লাভ রেকর্ড চাই স্যার। আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি এতজনের রেকর্ড নিয়ে কথাবার্তা, রেকর্ডিং নিয়ে কথা বলবো, ডেফিনেটলি বলবো। আগে একটু আমরা দেখি আপনাদের নিউ রেকর্ড, নিশ্চয়ই রেকর্ডিং নিয়ে বলছি বলছি বলছি। ওকে, এতজনের রেকর্ডিং চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং নিয়ে কথা বলি তাহলে, অন্য বিষয় আমি। ঠিক আছে ঠিক আছে, ডেফিনেটলি রেকর্ডিং নিয়ে কথা বলছি, ঠিক আছে। ফর বেটার প্র্যাকটিস রেকর্ডিং চাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এটা দেখে ভালো লাগছে যে আপনারা এতটা সিরিয়াস। দেখুন, সিরিয়াস যারা হবে, বিশ্বাস একাডেমি সব সময় তাদের সাথে ছিল, আছে, থাকবে। এই যে এত মানুষ আপনারা বলছেন যে রেকর্ডিং চাই, কারণ আমরা প্র্যাকটিস করতে চাই, সিরিয়াসলি শিখতে চাই। এই আপনারা যদি 1 কদম হাঁটেন, বিশ্বাস একাডেমি কিন্তু 10 কদম হাঁটার জন্য একদম রেডি। এই এতটা সিরিয়াসনেস যখন আপনাদের মধ্যে রয়েছে, আমাদের দিক থেকে তো সহযোগিতা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। জি স্যার, ভালো বোঝান স্যার। ওকে, আমরাও আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফ্রিতে এমন শেখাবেন কখনো ভাবিনি। ওকে, তো ক্লাস তো ভালো চলছে। রেকর্ডিং নিয়ে আপনাদের বিষয়ে বিশ্বাস একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনাদেরকে আমি দুটো কথা একটু বলি, একটু জাস্ট 1 মিনিটের জন্য আমি ইনকলটা অফ করব। ফেসবুক গ্রুপে অ্যাড করেন স্যার, ফেসবুক গ্রুপে
আরিফ হোসেন স্যার, আপনি একটু ওয়েট করেন, আমাদের ক্লাস চলাকালীন বা কোনো এক সময় কিউএনএ সেশনে আমাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে ফেসবুকের বিশ্বাস একাডেমির, ওখানে আপনি জয়েন করে যাবেন, ডেফিনেটলি জয়েন করে যাবেন। ওকে, দিয়ে দেবে, ডেফিনেটলি দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। আমি জাস্ট 1 মিনিটের জন্য ইন কলটা অফ করছি, জাস্ট একটা খুব কথা আপনাদের রেকর্ডিং নিয়ে আমি একটু বলে নিই, তারপরে আবার আমি ইন কলটা অন করবো। রেকর্ডিং দেখুন, আপনারা আপনাদের অনেকজনের জনের ডিমান্ড, এবং আজকে আমি ক্লাসে আসার পরেও যা দেখলাম বহুজন আপনারা চাইছেন যে রেকর্ডিংটা পেতে, কারণ রেকর্ডিংটা প্র্যাকটিস করবেন। তো রেকর্ডিং আমরা দেব, চিন্তা করার কোনো কারণ নেই। তবে এখানে একটা কথা বলি, দেখুন স্যার যেভাবে ক্লাসগুলো দেখাচ্ছেন বা স্টেপ বাই স্টেপ যেভাবে ক্লাসগুলো করাচ্ছেন, আপনাদের ক্লাসের মাঝখানে বারবার জিজ্ঞাসা করা হয় যে বুঝতে পেরেছেন কিনা, কোথাও অসুবিধা হচ্ছে কিনা, এবং আবার আপনারা কথা বলেন, তারপরে আবার দেখানো হয়, এবং একই জিনিস 2বার বা 3বারও রিপিট করা হয়। তাই এইভাবে রেকর্ডিং দেওয়ার থেকে আমরা আপনাদের জন্য বেটার হবে যদি একটা ফ্রেশ রেকর্ডিং স্যার একটু সময় বার করে করেন। সেটা স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার সময় বার করে একটা ফ্রেশ রেকর্ডিং করবেন আপনাদের জন্য, এবং সেটা একজন ভিডিও এডিটরকে প্রপারলি এডিট করে রেকর্ডিং আমরা আপনাদেরকে দেবো, যেটা আপনাদের জন্য একদম কাজের জন্য দারুণ হবে। এবং এটা ভালোভাবে প্রিমিয়াম জায়গায় আমাদের ওই লার্নিং বলে একটা ইয়ে রয়েছে, অ্যাক্সেস রয়েছে, যেখানে আপনাদেরকে দিয়ে দেবো। প্রিমিয়াম ভাবে আপনারা দেখবেন, যখন যেটা দরকার সেইভাবে আপনি সেই ভিডিও পরপর দেখে প্র্যাকটিস করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। সেই রকম সিস্টেমে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো। তবে এখানে একটা ছোট্ট বিষয় বলে রাখি, দেখুন স্যার তার সময় বার করে যেমন করবেন, তার ওনার সময়েরও একটা মূল্য রয়েছে। স্যারও অনেক রকম বিষয় নিয়ে ব্যস্ত থাকেন তার কাজের মধ্যে, এবং তার পাশাপাশি আমাদের একজন ভিডিও এডিটর, আমি আগেও বলেছিলাম যে যখন একজন প্রিমিয়াম দিতে গেলে ভিডিও এডিটর দরকার, উনি একটু এডিটটা প্রফেশনাল ভাবে করে দেবেন, যেটা আপনার কিন্তু দেখতেও খুব সুন্দর হবে এবং অনেকটা সময় বাঁচিয়ে দেবে। এই ভিডিও দেওয়ার থেকে উনি সময়টা বাঁচিয়ে দেবে। তো সেটা করতে গেলে আমাদের কিন্তু একটা ভিডিও এডিটরকে মিনিমাম একটা পে করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি একটা আজকে ফর্ম দিচ্ছি, এখন দেখুন ফর্ম দিয়ে দিচ্ছে। যদি বহুজন ইন্টারেস্টেড থাকে তাহলেই কিন্তু আমরা আনতে পারবো এই ক্লাসটা। এখন ফর্ম দিয়ে দিয়েছে একটা, এই ফর্মটা দেখুন যেটা দেওয়া হয়েছে, আপনারা যদি অনেকজন ইন্টারেস্টেড থাকেন, আমি বারবার বলছি যে আপনারা আগে দেখুন, অনেকের ইন্টারেস্ট হলে আমরা এটা নিয়ে তারপরে যে ঠিক আছে আমরা এটা দেওয়ার একটা ব্যবস্থা ডেফিনেটলি করবো। তো ফর্মটাতে যান, কিচ্ছু নেই এর মধ্যে, ফর্মে ক্লিক করবেন, আপনার নাম, ফোন নাম্বার এইটুকু লিখবেন, লিখলেই আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু না। সবার আগে আমি দেখতে চাই আপনারা কতজন রেকর্ডিংটা নিতে চাইছেন। যদি অনেকেই রেকর্ডিং নিতে চান, ডেফিনেটলি চিন্তা করার কোনো কারণ নেই, এটা একদম ভেরি ভেরি একটা স্মল প্রাইসে রেকর্ডিংটাকে দেওয়া যাবে, যেটা ভাবতেও পাচ্ছেন না। আর যদি মনে হয় যে না এটা খুবই অল্প লোক ইন্টারেস্টেড, তাহলে টু বি ফ্র্যাঙ্ক আমরা আপনাদের ওপর কোনো চাপও দিতে চাই না, তাই আমরা চাইবো না যে আপনারা সেটা ইউজ করেন। তো ফর্মটা ডেফিনেটলি আপনারা যান, ফিল আপ করে দেন, নাম, ফোন নাম্বার এইটুকু দিয়ে আমরা বুঝে যাব যে কতজন আপনার রেকর্ডিং নিতে ইন্টারেস্টেড। খুব একটা স্মল প্রাইস রাখা হবে, যেটা আপনারা ভাবতেও পাচ্ছেন না যে এতটা স্মল প্রাইসের মধ্যে এটা রাখা হবে। আপনাদের কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে, আমি ক্লাসের মধ্যে এখন আর খুব বেশি ডিস্টার্ব করছি না, স্যার খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করবেন। আর জাস্ট 1-2 মিনিট একটু টাইম দিলাম যে ফর্ম সাবমিটেড। ওকে, থ্যাংক ইউ। পে করতে এগ্রি, ডেফিনেটলি আমরা একদম একটা মিনিমাম প্রাইস নেওয়া হবে। ডান, ওকে সাবমিট স্যার, ডান। লাইভ তো চলবে না? না, ডেফিনেটলি লাইভ। দেখুন লাইভে শেখার মজাটাই আলাদা, লাইভ যেভাবে চলছে ডেফিনেটলি সেইভাবে চলবে। রেকর্ডিং কিনতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, রেকর্ডিং এর কোনো প্রেশার নেই, আমরা রেকর্ডিং আপনাদেরকে নিতেও বলছি না। যাদের মনে হচ্ছে না স্যার আমার দরকার, লাইভ ক্লাস ফ্রিতে যেমন চলছিল তেমন চলবে, 1 টাকাও আপনাকে পে করতে হবে না। বিশ্বাস একাডেমি আপনাকে ফ্রিতেই পুরো ক্লাসটা করাবে।
বাট যারা মনে করছেন যে না আমি সিরিয়াস, রেকর্ডিংটা আমাকে দেখতে হবে একটা কারণে, আমাকে প্র্যাকটিস করতে হবে বারবার, তো আপনি ডেফিনেটলি নিতে পারেন। তাছাড়া কিন্তু লাইভ ক্লাস ফ্রিতে চলছিল, ফ্রিতে চলবে। পে করবো স্যার, খুব ভালো হয়েছে, ওকে। আমার লাগবে, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন ডেফিনেটলি কালকে আমি আসবো, আপনারা দেখি অনেকজন যদি হয় তাহলে আমি কথা বলবো এটা নিয়ে। ক্লাস তো রেগুলার হবে নাকি হঠাৎ অফ হয়ে যায়? একদম ক্লাস অফ হবে না, আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিই, যেভাবে ক্লাস চলছিল সেইভাবে ক্লাস চলবে। ভাবুন আজকে আপনাদের আমরা প্র্যাকটিস ক্লাস করিয়েছি, যাতে পেছনের গুলো যা ভুলে গেছিলেন আবার রিভিশন দেওয়ানো হয়েছে। তাই যেভাবে চলছিল ডেফিনেটলি সেইভাবেই চলবে। আবার একবার বলবো ফর্মের লিঙ্কটা দিয়ে দিতে। যারা যারা এখনো পর্যন্ত মনে করছেন যে আমার একটু প্র্যাকটিস করার জন্য দরকার, তাদেরকে বলবো একটু ফর্মটা আপনারা ফিল আপ করে দেন। অনেকে যদি ইন্টারেস্টেড হন তাহলে আমরা একটা ভেরি স্মল প্রাইসে আমরা এটা দেওয়ার ব্যবস্থা করবো, যাতে অন্তত ওই এডিটার যিনি থাকবেন তার অ্যাটলিস্ট কস্টিংটা ওঠে। এই দ্যাটস ইট স্যার। রেকর্ড ক্লাসের কথা মিললে ক্লাস মডিউল, না না না, এটা কোনো আলাদা রেকর্ডিং ক্লাস নয়। আবারও একটু মনে করিয়ে দিই, আপনাদের সোমনাথ স্যার যে ক্লাসগুলো করাচ্ছেন, যেটা দেখাচ্ছেন স্যার, সেটা আপনাদের জন্য সময় বার করে আলাদা করে রেকর্ড করবেন এবং সেটা আমরা এডিটরকে দিয়ে এডিট করে আপনাদের কাছে দেব। এরকম কোনো ব্যাপার না যে এটা কোনো কোর্স বা কোনো কিছু, নাথিং। স্যার আপনারা কি HTML CSS জাভাস্ক্রিপ্ট, এটা আলাদা ব্যাপার, অন্য জায়গার বিষয়টা যদিও অবশ্যই হয় আমাদের বিভিন্ন ক্লাস। ফার্স্ট টু লাস্ট রেকর্ড একদম প্রথম দিন থেকে, এটা আর একবার বলে দিই, প্রথম দিন থেকে মানে একদম প্রথম যেদিন থেকে ক্লাস শুরু হয়েছিল ওই দিন থেকে, প্রথম দিন থেকে কিন্তু পর পর রেকর্ডিং থাকবেন। জি স্যার, এটা অনেক ভালো হবে, ধন্যবাদ। ওকে, ভালো তখনই যদি দেখা যায় যে অনেকে আপনার ইন্টারেস্টেড, তবেই এই ফর্মটা ফিল আপ করে দেন। কারণ ওই 2 জন 5 জন বা 10 জন হলে আমাদের পক্ষে, কারণ হচ্ছে এটা করতে গেলে একটা খরচ রয়েছে, আমরা সেটা সম্ভব হবে না আমাদের পক্ষে। রেকর্ডিং নিডেড ফর প্র্যাকটিস। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ফর্মটা আপনাদেরকে দেখুন আরো একবার বলবো দিয়ে দিতে, তো ফর্মটা দেখুন দিয়ে দিয়েছে, ডেফিনেটলি আপনারা ফিল আপ করে দেন। আমি কালকে তাহলে আসবো, যদি অনেকে ইন্টারেস্টেড থাকে তাহলে আমি অবশ্যই কথা বলে নেবো। স্যার এখানে কি ওয়েবসাইট পাবলিশ পর্যন্ত? পুরোটা একদম ওয়েবসাইট পাবলিশ করে লাইভে আপনার ওয়েবসাইট, আপনি, আপনার ফ্যামিলি, আপনার পরিচিত সবাই দেখতে পাবে। সোমনাথ স্যার কমপ্লিটলি সেইভাবে দেখিয়ে দেবে। শুধু তাই না, মোবাইল রেসপন্সিভ, কারণ এখন আমরা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি বেশি, এই মোবাইল রেসপন্সিভ করে স্যার কমপ্লিট দেখাবে, তার জন্য কোনো টাকা আপনাকে দিতে হবে না। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। মাঝখানে একটু আপনাদের সময় নষ্ট করলাম, আর ডেফিনেটলি আপনারা ক্লাস করতে থাকুন। কালকে আসবো একবার, কালকে এসে কথা বলে নেবো, যে অনেক ইন্টারেস্টেড থাকেন তাহলেই। ওকে ওকে, থ্যাংক ইউ সোমনাথ স্যার, আপনি ক্লাস করতে থাকুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আপনারা শুনে নিলেন আপনারা যে বিষয় নিয়ে বারবার আমাকে বলছিলেন। তো আমি স্যার আপনাদের জন্য একটু ট্রাই করলাম, স্যারদের সঙ্গে কথা বললাম, তো স্যাররা যাই হোক রাজি হয়েছেন, আপনাদের সঙ্গে কথা বলে নিলেন। এবার আর চিন্তা নেই, মাথা ঠান্ডা করুন। এবার আমরা আমাদের ক্লাসে মনোযোগ দিই, রাইট? সব থেকে বেটার সেটাই হবে, আমরা এবার আমাদের ক্লাসে মনোযোগ দিয়ে দিই। ওকে, চলুন আমরা কি করছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম এখানটাতে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে আমাদের এখানে কেউ একজন হয়তো বারবার একটা প্রশ্ন করছিলেন যে স্যার এই যা যা দেখানো হবে সব কি দেওয়া হবে? অবশ্যই স্যার, সবই দিয়ে দেবো, সবই। আমি এই যে এখানটাতে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, এই ব্যাকগ্রাউন্ড ইমেজও আপনাদের দিয়ে দেবো। এর সাইজ প্রয়োজন, এর সাইজও আমি আপনাদের দিয়ে দেবো। এটা কত বাই কত আছে যদি আপনি দেখতে চান, এখানে দেখুন 1920 বাই 1080 পিক্সেলস এর এই ছবিটা আছে, ঠিক আছে? 1920 বাই 1080 পিক্সেলস এর এই ছবিটা, ঠিক আছে? স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করা নেই স্যার। ওকে ওকে ওকে, সরি 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 স্যার, সরি সরি স্যার। ওকে ওকে, তো আমার স্ক্রিন শেয়ার করেছি, এবার দেখা যাচ্ছে সবাই? একবার আমি ইনকল খুলে দিলাম, একবার দেখুন তো একবার দেখা যাচ্ছে কিনা আমার স্ক্রিনটা। জি জি জি, ওকে ওকে স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি আপনারা যে কথাটা বলছিলেন যে এই যে ছবিগুলো যেগুলো আমি দেখাবো, এই ছবিগুলো দেওয়া হবে কিনা, তো স্যার এই ছবি দেখুন, এই ছবি আমি সব আপনাদেরকে দিয়ে দেবো। প্লাস এই ছবির যে সাইজ যিনি জানতে চেয়েছিলেন তাকে আমি বলে দিচ্ছি, ছবির সাইজ হচ্ছে 1920 বাই 1080 পিক্সেলস, ঠিক আছে?
1920 × 1080 পিক্সেলস এর ছবি এটা, মানে এই আড়াআড়ি ভাবে 1920 এবং লম্বালম্বি ভাবে 1080, ঠিক আছে, পিক্সেলস এর, পিএক্স যেটাকে বলা হয়, সেই সাইজের ছবি এটা। সেই ছবিটা আমরা এখানে ইউজ করেছি। তো চলুন এবার আমরা চলে আসি আমাদের নেক্সট কাজে, ঠিক আছে। নেক্সট কাজ আমাদের কি না, এইগুলোর আমরা কালার চেঞ্জ করব। কালার কোত্থেকে চেঞ্জ করব, চলুন এগুলোর কালার আমাদের কি ছিল, আমাদের যে ওয়েবসাইট যেটা দিয়ে আমরা কাজ করছিলাম এই ওয়েবসাইটের কালার কি, সব সাদা। সাদা কালারের কোড কি এফ 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 এফ, রাইট। তো আমাদের এফ 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 না হলেও চলবে, জাস্ট এই যে হ্যালো আই এম, এটাকে আমি সাদা কালার করব। কোথায় যাব, এই পেন টুলটাতে ক্লিক করব, দেখুন এডিট হেডিং বলে অপশন চলে এসছে। তো এখানে আমরা কোথায় এরকম কন্টেন্টের মধ্যে থাকবো, আমরা কোথায় যাবো, স্টাইলে। স্টাইলে আসলে এই যে টেক্সট কালার বলে যে অপশনটা আছে এর মধ্যে দেখুন এই যে কালারের উপরে আমরা ক্লিক করব, করে আমরা এটাকে জাস্ট এই যে গোলটা, এই গোল বুটলি টাইপের আছে, এটাকে আমরা ধরে একদম ওই কর্নারে নিয়ে ঠেসে দেবো, একদম কর্নারে নিয়ে ঠেসে দেবো। তারপরে দেখুন আমাদের এই এফ 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 কালারটা চলে এসছে। তো এই আমাদের সাদা হয়ে গেল। এইটার কালারও আমরা কি করব, সাদা। সেম প্রসেস এই যে এইটার এই যে অ্যানিমেটেড হেডলাইন, অ্যানিমেটেড হেডলাইনেরও এই সেম এই পেন টুলে আমরা ক্লিক করবো, এডিট অ্যানিমেটেড হেডলাইন, এটাতে ক্লিক করলাম, দেখুন এই যে এডিট অ্যানিমেটেড হেডলাইন করার পরে এই স্টাইলে এই হেডিং এর টেক্সট কালার, মানে এই ওপরের যে সোমনাথ বিশ্বাস এইটুকু টেক্সট কালার কি করব, এটা করব আমরা সাদা। কেন, আমাদের এখানে সাদা ছিল। আর এটার কালার কি আছে স্যার, এটার কালার আছে একটু হলদে টাইপের, তাই তো। আমরা এটার হলদে টাইপের কালার করি, এটার কালার এই অ্যানিমেটেড টেক্সটের কালার হলদে টাইপের, তাহলে এই অ্যানিমেটেড টেক্সটের যে টেক্সট কালার তার মধ্যে আমরা যাব, যে আমরা একটু হলুদের মধ্যে চলে যাই, যেরকম টাইপের আমার কালার পছন্দ আমি সেরকম টাইপের কালার নিয়ে নিলাম, ঠিক আছে। ধরুন আমার এরকম টাইপের কালারটা হলে ভাল লাগছে, তো আমি এরকম টাইপের কালারটা নিলাম। অথবা আমি যদি একটু গাঢ় করতে চাই এই হলুদটাকে, আর একটু গাঢ় করে দিলাম, বা একটু লাইট করতে চাই লাইট করে দিলাম, আমার যেরকম ভাল লাগবে আমি সেরকম ভাবে করবো স্যার। ওকে ওকে, হয়ে গেল। এই আমাদের অ্যানিমেটেড টেক্সটের সমস্ত কাজ হলো, এই হেডলাইন এবং অ্যানিমেটেড হেডলাইনের দুটো কাজ আমাদের হলো। তো এই অবধি স্যার কে কে কোথায় কোথায় সমস্যা আছে আমাকে একটু জানাবেন। অনেকে হ্যান্ড রেজ করছেন, আমি তার জন্য একবার ইনকল খুলে দিচ্ছি, কার কার কোথায় কোথায় সমস্যা একবার বলুন আমাকে, কোথায় কোথায় বুঝতে সমস্যা আছে আমাকে বলুন, আমি আবার দেখাবো। ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার, জি ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার স্যার। এক্সটেনশনটার নামটা প্লিজ, ওকে এক্সটেনশনটার নাম অ্যানিমেশনটা, ওকে অ্যানিমেশনটা রিপিট করে দেবো। এক্সটেনশনটার নাম হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি, এক্সটেনশনটার নাম হচ্ছে কোথায় গেল আমাদের, এই যে এক্সটেনশনটা এইরকম একটা ফন্ট আছে, এটার নাম হচ্ছে হোয়াট ফন্ট, WHATFONT, হোয়াট ফন্ট। জাস্ট এই হোয়াট ফন্ট এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। ওকে ইনস্টল এই হোয়াট ফন্টটাকে আপনার গুগল ক্রোমে অ্যাড করার জন্য যে প্রসেসটা সেটা আমি একবার বলে দিই, রাইট, সব থেকে বেটার হবে। আমার এটাতে নেই, এটাতেও আছে, সরি কোনটাতে নেই, কোনটাতে নেই, এটাতে নেই। এটাতে নেই যখন, তাহলে আমি এটাতে কিভাবে হোয়াট ফন্ট ইনস্টল করব, আমি হোয়াট ফন্ট কিভাবে আমার গুগল ক্রোমে অ্যাড করব, বা যে কোনো এক্সটেনশন আমি কিভাবে অ্যাড করব, আমি এই দিয়ে 3 বার দেখাচ্ছি। ওকে, এরপর থেকে আমি এক্সটেনশনের জাস্ট নাম বলবো, আপনারা দেখবেন। যদি না পারেন তখন তো আমি আছি স্যার। ওকে, তো আমি কি করবো, এরকম একটা নতুন ট্যাব খুলে নেবো। ট্যাব খোলার পরে দেখুন একদম ডান সাইডে ওপরে ক্রসের ঠিক নিচে একটা 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করব, করার পরে একটু নিচে আসবো, দেখুন পরপর এসে দেখুন এই যে এক্সটেনশনস, এই এক্সটেনশনস এর মধ্যে গিয়ে দেখুন এই যে এক্সটেনশনস এর উপরে যখন হুবার করছি আমি, এই পাশে দুটো অপশন খুলছে, একটা হচ্ছে ম্যানেজ এক্সটেনশনস আর একটা হচ্ছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তো আমি যদি ভিজিট ক্রোম ওয়েব স্টোর করি, ভিজিট ক্রোম ওয়েব স্টোরের উপরে ক্লিক করি, দেখুন আমাকে এইরকম একটা ক্রোম ওয়েব স্টোরের মধ্যে নিয়ে চলে আসবে। আসার পরে আমি জাস্ট এখানে সার্চ করব, কি আমার যেটা প্রয়োজন সেটা সার্চ করব। আমার এখন কি প্রয়োজন, হোয়াট ফন্ট। তো আমি সার্চ করি WHATFONT, হোয়াট ফন্ট। ও সরি, আমার এটা বাংলা হয়ে আছে, আমি ইংরেজি করি,
WHATFONT, হোয়াট ফন্ট। তো এই যে দেখুন হোয়াট ফন্ট এক্সটেনশন আমার এই সামনে চলে এসছে, এটার উপরে আমি ক্লিক করব, দেখুন আমার এই যে হোয়াট ফন্টের এই এক্সটেনশনটা আমার সামনে চলে এসছে। এবার এটাকে অ্যাড করব কিভাবে স্যার? এটাকে অ্যাড করার কাজ হচ্ছে এই যে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোম এই বাটনে যখনই আমি ক্লিক করব, দেখুন এরকম একটা অ্যাড হোয়াট ফন্ট, মানে আপনি কি হোয়াট ফন্ট অ্যাড করতে চান, এরকম একটা কোশ্চেন আসবে এবং এখানে অ্যাড এক্সটেনশন আর একটা আসবে ক্যান্সেল। তো আমি কি করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, করলে আমার এই এক্সটেনশনটা এই যে দেখুন অ্যাড হয়ে আছে। এবার আমি যখন বাইরে ক্লিক করবো তখন দেখুন নেই এখানে। তো এই এক্সটেনশনটাকে আমি এই জায়গায় আনতে চাইছি, কিভাবে করব, এই যে যে একটা আইকন দেওয়া আছে এই আইকনের উপরে ক্লিক করবো, মানে এর মধ্যে সমস্ত এক্সটেনশন গুলো থাকে। এই যে হোয়াট ফন্ট এক্সটেনশন এর এই যে পিন বাটন, পিন টাইপের একটা বাটন আছে, এই পিন বাটনের উপরে যখন আমি ক্লিক করব দেখুন আমার এখানে চলে এসছে। তো এই হচ্ছে আমার হোয়াট ফন্ট বা যে কোনো এক্সটেনশন আমার ক্রোমে অ্যাড করার যে পদ্ধতি, সেটা হচ্ছে এটা মাথায় রাখবেন। এরপরে আরো এক্সটেনশন অ্যাড করতে হবে। আমি জাস্ট হালকা টাচ দিয়ে রাখছি, এরকম একটা কালার পিকার অ্যাড করতে হবে, এইরকম একটা ইমেজ ডাউনলোডারও অ্যাড করতে হবে। এগুলো আমি পর পর অ্যাড করব, যখন প্রয়োজন হবে তখন অ্যাড করব, এখনই আমি অ্যাড করব না, রাইট? তো আমার এখানে এই হোয়াট ফন্ট ইনস্টল হয়ে গেল, বা আমার হোয়াট ফন্ট আমার যে ওয়েবসাইটের মধ্যে সরি আমার ক্রোমের মধ্যে অ্যাড হয়ে গেল, যে এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে গেল, রাইট? তো এইটুকু আমার আপনাদের কোশ্চেন ছিল। এবার আপনাদের আরেকটা কোশ্চেন ছিল যে স্যার এই অ্যানিমেটেড হেডলাইনটা আরেকবার দেখাবেন। অবশ্যই স্যার, অবশ্যই আরেকবার দেখাবো। আপনাদের যতক্ষণ ধৈর্য আছে স্যার ততক্ষণ আমি বোঝাবো, চিন্তার কোনো কারণ নেই। চলুন এই অ্যানিমেটেড হেডলাইনটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এবার অ্যানিমেটেড হেডলাইনের একদম প্রথম থেকে আসছি। আমি কি করবো, উইজেটের সার্চ উইজেটের মধ্যে গিয়ে আমি সার্চ করবো ANI, জাস্ট ANI লিখবো। লেখার পরে দেখুন এখানে অ্যানিমেটেড হেডলাইন বলে একটা উইজেট চলে এসছে। এটাকে জাস্ট ড্র্যাগ করে এই হ্যালো আই এম এর নিচে ছেড়ে দেবো। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এলো। আসার পরে আমরা এটা কি চাইছিলাম, যে না এটা এরকম লেফট অ্যালাইন থাক, এটা যেরকম লেফট অ্যালাইন ছিল লেফট অ্যালাইন থাকতো। অ্যালাইনমেন্ট কোথায়, একদম স্ক্রোল করবেন দেখবেন এই যে নিচে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? যখন বলবো তখন সেই জায়গায় চলে যাবেন। তো অ্যালাইনমেন্ট কোথায় আছে, এটা কন্টেন্টের মধ্যেই অ্যালাইনমেন্ট আছে। তবে এটাকে লেফট অ্যালাইন করে দিলাম। লেফট অ্যালাইন করার সঙ্গে সঙ্গে সাইডে চলে গেল। এবার আমি কি চাইছি না, এই যে যেটা হাইলাইট হবে না, এটা আমার বারবার স্ক্রোল হবে। তো আমি স্টাইলের মধ্যে যাব, হেডলাইনের স্টাইলে গিয়ে হাইলাইটেড এর জায়গায় রোটেটিং করে দেবো। এটা ঘুরবে, রোটেটিং করলে আমার এরকম 3, 4, 5, 10টা যা খুশি আমি বসাবো হয়ে যাবে। ওকে, তো রোটেটিং করার পরে অ্যানিমেশন টাইপটা আমরা কি করেছিলাম, সোয়েরিল করার পরে আমরা এই দিস পেজিস এই জায়গাটায় আমরা কি লিখেছিলাম, এই জায়গাটায় আমরা লিখেছিলাম সোমনাথ বিশ্বাস এ। হ্যালো, আই এম সোমনাথ বিশ্বাস এ। তো সোমনাথ বিশ্বাস এ মানে আপনার নিজের নাম দেবেন। আপনি আপনার নাম যদি আরাফুল হক হয় তো আপনি লিখবেন আরাফুল হক এ, রাইট? তো আপনার নিজের নামটা দেবেন এখানে। দেওয়ার পরে এইবার এইখানটাতে এই যে রোটেটিং টেক্সট গুলো আছে এখানটাতে এগুলো সব কেটে দেবেন। দেওয়ার পরে আপনি কি লিখবেন, WEB ওয়েব, DEVELOPER ওয়েব ডেভেলপার, এন্টার দিয়ে দিলেন। এন্টার দিলে নিচের লাইনে চলে এলো। নিচের লাইনে আসার পরে এবার আপনি কি লিখলেন, মার্কেটার, MARKETER মার্কেটার। এরপরে আপনি নিচের লাইনে চলে এলেন, সরি এমটা ছোট হাতের হয়ে গেছে, এমটাকে আমি বড় হাতে করে দিই। এবার আপনি নিচের লাইনে চলে এলেন। নিচের লাইনে এসে আপনি কি লিখবেন, গ্রাফিক ডিজাইনার। স্যার ওই রকম করবেন না যে স্যার আমি সামনের লোকের খাতা দেখে লিখছি বলে তার রোল নাম্বারও ঢুকে দেবো। আপনার যে স্কিল আছে সেই স্কিল গুলো আপনি লিখবেন এখানে, ঠিক আছে? আপনার যদি এখানে অ্যাপ ডেভেলপমেন্টের স্কিল থাকে তো আপনি অ্যাপ ডেভেলপমেন্টও লিখবেন। এমন নয় যে আমি সামনে যে বসে আছে তার খাতা দেখে লিখছি বলে পরীক্ষার সময় আমি তার রোল নাম্বারটা অব্দি আমার খাতায় লিখে দেবো, এমন নয় কিন্তু স্যার। এইটুকু জাস্ট মাথায় রাখবেন স্যার, ওকে? তো এই আমার এই জায়গাটার কাজের মধ্যে এবার কি আমরা এই লুপটাকে আমরা কত করেছিলাম,
1500 করেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। এবার হওয়ার পরে এইবার আমাদের এই জায়গাটাকে আমরা স্টাইল করব, কিরকম স্টাইল না এই রকম, এখানে যেমনটা আছে এরকম করবো। এইরকম করতে গেলে আমাকে কি করতে হবে স্যার, এবার যাবো না স্টাইলে, মানে এটাকে আমরা একটু স্টাইলিশ তৈরি করবো। স্টাইলিশ তৈরি করতে গেলে আমাকে কোথায় যেতে হবে, স্টাইলে। মনে রাখবেন, আমি যদি কোনো জিনিসকে কোনো উইজেটকে স্টাইলিশ করতে চাই তাহলে আমাকে যেতে হবে স্টাইলে। তো আমি চলে এলাম স্টাইলে। স্টাইলে আসার পরে যে টেক্সট কালার, টেক্সট কালার এই যে মানে প্রথমটুকু সোমনাথ বিশ্বাস এইটুকু যে টেক্সট কালারটা আমি কি করব, একদম সাদা, একদম এই কোণঠাসা করে দিলাম, হয়ে গেল স্যার সাদা। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি আমার কি ছিল, আরবানিস্ট, URBANIST, আরবানিস্ট। আরবানিস্টে ক্লিক করলাম, করার পরে এর সাইজ কত ছিল আমাদের স্যার, 60 ছিল সাইজ, এবং এর ওয়েট কত ছিল, 700। আমরা কোথা থেকে দেখেছিলাম, ওয়ার্ড ফন্ট থেকে দেখেছিলাম স্যার। ওয়ার্ড ফন্ট থেকে দেখে নিলাম, দেখার পরে এইবার আমাদের কি, এই অ্যানিমেটেড টেক্সটের কালার আমরা কি করেছিলাম, একটু হলদে টাইপের কালার করেছিলাম। আমার মতো আমি হলদে করে নিতে পারি, ধরুন এরকম একটা হলদে টাইপের কালার করলাম। ওকে, এই হয়ে গেল আমার হলদে কালার। টাইপোগ্রাফিতে গিয়ে এটাকেও আমরা আরবানিস্ট করে দিই, URBANIST, সরি URBANIST, আরবানিস্ট করে দিলাম। দেওয়ার পরে এটার বোল্ডনেসও আমরা 700 করে দিলাম। তোমার সেম হয়ে গেল, এই জায়গাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, রাইট? এবার আমার এর নিচে কি আছে, চলুন আমি একবার দেখে আসি এর নিচে আমার কি আছে। স্যার এর নিচে এরকম, your trusted partner for digital solution, let's team up to take your brand to the next level with smart, creative and impactful solution. তো এইটা আমরা করব, এইটা করব কোত্থেকে স্যার, এটা কি জিনিস, চলুন আমরা শিখি এটা কি জিনিস। এটা করতে গেলে স্যার আমাকে নিচে একটা কোনো একটা উইজেট নিতে হবে। তো উইজেট নিতে গেলে আমাকে কোথায় যেতে হবে স্যার, এই যে প্লাস বাটন, এই যে অ্যাড এলিমেন্ট, এটা এখানে আমি ক্লিক করলাম, দেখুন আমার সব এলিমেন্ট গুলো খুলে গেল। তো আমি ওখানে নিতে চাইছি একটা টেক্সট, ছোট্ট টেক্সট, এটা যেহেতু ছোট্ট একটা টেক্সট, তো আমি ওখানে নিতে চাইছি কি, আমার একটা টেক্সট এডিটর, মানে ছোট টেক্সট যখন নিতে যাবো তখন টেক্সট এডিটর নেবো, রাইট? তো টেক্সট এডিটর নিলাম, টেক্সট এডিটরের জায়গায় ওখানে যা লেখা ছিল সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইবার এটাকে আমি, ওকে থাক, যে যেমন আছে তেমন থাক, এটাকে আমি কি করব স্যার, এটাকে আমি করব হলো গিয়ে, এটাকে আমি করব আমাদের যেটা আছে, যেটাকে বলে, এবার এর যে স্টাইল আর কালার সব আমরা দেখে আসি। চলুন এই যে ফন্ট পিকার, হট ফন্ট ক্লিক করলাম, এই যে এর উপরে এসে ক্লিক করে দিলাম, কি আছে, আরবানিস্ট আছে, ওয়েট কত আছে 700, সাইজ কত আছে 20 পিক্সেলস। চলুন সেম করে দিই আমি ওখানে, এই এটাতে যেটা লেখা হয়ে গেছে আমার, এখানে আমার কোনো কাজ নেই আপাতত। আমি চলে যাব স্টাইলে। স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট আমার লেফটেই আছে, অসুবিধা নেই বাই ডিফল্ট। টাইপোগ্রাফি কি করব, আরবানিস্ট, এই সেম কাজ বারবার করতে হবে আপনাকে, ঠিক আছে? URBANIST, আরবানিস্ট, এটা কত পিক্সেল ছিল, 20, এটা কত ছিল, 700 বোল্ডনেস ছিল, ব্যাস। এবার আমরা এর কালারটা কি ছিল স্যার, কালারটা ফুল সাদা ছিল, সাদা ছিল তো, হ্যাঁ সাদা ছিল, ফুল সাদা না, একটু কম সাদা, এরম টাইপের সাদা, ঠিক আছে, এরম টাইপের সাদা। তো হয়ে গেল পরে আমার, এই গেল আমার সিস্টেম। ওকে, আমার এখানটা একটু সমস্যা হয়েছে, এখানটায় সমস্যা বলতে কন্টেন্টের এখানটা একটা স্পেস পড়ে গেছে। ওকে, ওকে, তো হলো, এই হয়ে গেল আমার এই সেকশনের এই সাইডের যে লেখাগুলোর কাজ আমার হয়ে গেল। এই অবধি বললাম, আমি জাস্ট কি করব, পাবলিশ করব। তার আগে, পাবলিশ করার আগে আমি আপনাদের কাছে যাবো যে স্যার আমরা কি এইটুকু বুঝতে পেরেছি, এই যে টেক্সট, টেক্সট হেডার এবং অ্যানিমেটেড টেক্সট এবং টেক্সট এডিটর, এই তিনটে জিনিস কি আমাদের ক্লিয়ার?
জি ক্লিয়ার, জি স্যার, জি ক্লিয়ার, ইয়েস স্যার, ওকে ওকে, বাহ, খুব ভালো খুব ভালো। সাইজটা কিভাবে দেখবো স্যার? সাইজটা অবশ্যই স্যার দেখাবো। আবার একটু শুরুটা দেখা, ওকে, শুরুটা অবশ্যই দেখাবো। ফন্ট সাইজ ছোট করলে অ্যানিমেশন নিচে কিভাবে আসবে? ফন্ট সাইজ ছোট করিনি স্যার, ফন্ট সাইজ বড় করে দিই, যার জন্য অ্যানিমেশনটা নিচে চলে এসছে। ঠিক আছে, ওকে স্যার। এলিমেন্টার প্রো তো দেওয়া হয়ে গেছে আপনাদের, ওইটা জাস্ট অ্যাকসেপ্ট হয়ে গেলেই ওটা আপনারা পেয়ে যাবেন, চিন্তা নেই। ওকে, ইমেজ না আমরা স্যার, হ্যাঁ অবশ্যই ইমেজটা আরেকবার দেখাবো। চলুন আমরা এবার আমাদের রিপিট গুলো করে নিই, রাইট? তো আমাদের এখানে যে ইমেজটা নিয়েছিলাম, চলুন আগে ইমেজটা দেখি। ইমেজটা কোথায় নিয়েছিলাম? এই ফুল সেকশনের মধ্যে আমরা ইমেজ নিয়েছিলাম। কোথায়? এই যে 9 ডটে গেলাম, গিয়ে 9 ডটে গেলে এরকম একটা লেআউটের অপশন, এডিট সেকশনের অপশন আসবে। প্রথমে থাকবে লেআউট, পরে থাকবে কি স্টাইল। স্টাইলের মধ্যেই প্রথমেই থাকবে ব্যাকগ্রাউন্ড বলে অপশনটা। ব্যাকগ্রাউন্ডটাকে গিয়ে আমরা এই যে ক্লাসিক এরকম থাকবে, এই ক্লাসিকের উপরে যখন ক্লিক করব, করলে এই জায়গায় ছবির জায়গাটা চলে আসবে। তো এই ছবির জায়গাটার উপরে, ছবির উপরে ক্লিক করবো, এই যে ইমেজ বলে লেখা আছে, ইমেজের উপরে আমরা ক্লিক করবো। করার পরে আমাদের এখানে কোনো ইমেজ ছিল না, আমরা কি করেছিলাম? আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইল করে আমাদের যেখানে এই ইমেজটা ছিল সেই ইমেজটাকে এরকম ধরে ওপেন করে এখানে আপলোড করেছিলাম, রাইট? তো আপলোড করার পরে আমাদের এখানে এরকম ইমেজ চলে এসেছিল, সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিয়েছিলাম, রাইট? এইটুকু হচ্ছে জাস্ট ইমেজের কাজ। ইমেজের কাজ এরকম বারবার করতে হবে স্যার, চিন্তা নেই, আবার দেখতে পারবেন। এই পাশে আবার যখন ইমেজ দেবো তখনও দেখতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। আর কি প্রশ্ন ছিল একবার দেখে আসি, আমি আমি খুব ভুলে যাই, সরি। ওকে, এলিমেন্ট, আচ্ছা ফন্ট সাইজ। ফন্ট সাইজ কিভাবে কি করলাম স্যার? ফন্ট সাইজটা এটা জাস্ট ছোট্ট ফন্ট ছিল, আমরা স্টাইলে গিয়ে এই ফন্ট সাইজটাকে কি করেছিলাম না, এটাকে 60 পিক্সেলস করেছিলাম। 60 পিক্সেলস করেছিলাম বলে এতটা বড় হয়ে এখানে এরকম নিচে চলে এসছে। মানে কেন নিচে চলে এসছে তারও একটা কারণ আছে। কেন স্যার? এই যে যে আমাদের এই কলাম, এই কলামের মধ্যেই ওকে থাকতে হবে, এই কলামের বাইরে ও যেতে পারবে না। এই কলামে তো এই কলামে তো আমরা কাজ করছি না, আমরা এই কলামের কাজ করছি। এই কলামের মধ্যে আমরা উইজেট নিচ্ছি। কি উইজেট? না, একটা অ্যানিমেটেড টেক্সট হেডিং নিচ্ছি, যার জন্য এই রকমটা দেখাচ্ছে, রাইট? তো সেই জন্য এই কলামের বাইরেও যেতে পারবে না, তাই জন্য যখনই বড় করলাম তখন এটা ও এখান থেকে আর নেওয়ার জায়গা নেই, ও জায়গা নেই বলে ও নিচে নেমে এলো। এটাই জাস্ট সিস্টেম, ওকে? তো তারপরে আমরা কি নিয়েছি? এখানে আমরা একটা টেক্সট এডিটর নিয়েছি। টেক্সট এডিটর নিয়ে টেক্সট এডিটরে আমাদের যা লেখা লিখে দিয়েছি, তারপরে স্টাইলে গিয়ে আমরা সেম ভাবে ওই যে ওর যা সাইজ। এবার আমরা আসি মেন কথা, যে আমার সাইজ কিভাবে দেখলাম স্যার। এখানে যখন গেলাম, যাওয়ার পরে যে আমরা এই যে এক্সটেনশনটা শিখলাম, এই এক্সটেনশনের উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে এক্সিট হট ফন্ট আসবে। তো যখনই চলে আসবে তখনই আমি আমার মাউসটা নিয়ে চলে যাব যেটার ফন্ট সাইজ দেবো। ধরুন আমি এই যে টেক্সট এডিটরটা, এই যে টেক্সটটা আছে, ইউর ট্রাস্টেড পার্টনার ফর ডিজিটাল সলিউশনস, লেটস team up to take your brand to the next level with smart, creative and impactful solution. এই লেখাটার যখন আমি সাইজ, তারপরে এর ফন্ট, সমস্ত কিছু জানতে চাইবো, তখন আমি এটার উপরে ক্লিক করবো। এটার উপরে জাস্ট মাউস নিয়ে ক্লিক করবো, এই লেখার উপরে মাউস নিয়ে ক্লিক করবো। বলে দেখুন এরকম একটা প্যানেল খুলে গেল। এটার এই যে উপরে দেখাচ্ছে আরবানিস্ট, মানে এটা ফন্ট কি আরবানিস্ট। এই যে ফন্ট ফ্যামিলি দেখুন এখানেও দেখিয়ে দিচ্ছে আরবানিস্ট, সানসেরিফের একটা ফন্ট আরবানিস্ট। এটা স্টাইল কি আছে? নর্মাল আছে। এটার ওয়েট কত আছে? 700 আছে। এটা সাইজে দেখুন, সাইজের জায়গায় দেখুন 20 পিক্সেলস সাইজ আছে। লাইন হাইট 26 পিক্সেলস। লাইন হাইট দেখতে হবে না আপনাকে, আপনি জাস্ট ওয়েটটা দেখবেন, সাইজটা দেখবেন, আর আপনার ফন্ট ফ্যামিলিটা দেখবেন, ঠিক আছে? ব্যাস, এখান থেকে আপনি কত কিছু দেখতে পারলেন একটা এক্সটেনশন থেকে। আপনার ফন্ট ফ্যামিলি, আপনার ওয়েট কতটুকু আছে, আপনার সাইজ কি আছে, এই সমস্ত কিছু আপনি এর মধ্যে থেকে দেখতে পেলেন। এটাই হচ্ছে হোয়াট ফন্ট। তো এইটা দেখে নেওয়ার পরে আমি জাস্ট আমার ওখানে চলে গেলাম, গিয়ে আমি কি করলাম, এইটাকে ক্লিক করলাম, এই যে পেন টুলটাকে, এডিট টেক্সট এডিটরে ক্লিক করার পরে স্টাইলে গিয়ে আমি এই টাইপোগ্রাফির মধ্যে ক্লিক করে এখানে আরবানিস্ট করলাম। এখানে যে 20 পিক্সেল ছিল, এই যে দেখুন পিক্সেলস, এখানে পিএক্স আছে, মানে পিক্সেলসে আছে, পিক্সেলস আমি সিলেক্ট করলাম। ওয়েটটাকে আমি 700 করলাম, বোল্ড, ঠিক আছে?
করার পরে আমার ঠিক সেম টু সেম জায়গায় চলে এলো, রাইট? এই হচ্ছে মোটমাট কথা, এই হচ্ছে মোটমাট কথা আমাদের টোটাল ক্লাসে। ওকে, আমাদের টোটাল আজকের ক্লাসের মোটমাট কথা এইটুকুই। এবার আপনারা যদি চান আমি স্যার ওই সাইডের ইমেজ সেকশনটা দেখাবো, আপনারা কি চান ইমেজ সেকশন দেখাই? কারণ আজকে দুপুরবেলায় অনেকটা ক্লাস হয়েছে তো, যার জন্য অনেকের ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে এবং অনেকেই নেই স্যার, তার জন্য আমি চাচ্ছিলাম না, অনেকেই নেই, আমাকে না হলে আবার ইমেজ সেকশন কালকে দেখাতে হবে নেক্সট ডে স্যার। ওকে 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 ঠিক আছে, আপনারা যখন বলছেন নেক্সট ডে, কেননা অনেকেই নেই, যার জন্য আমি বলছি অনেকেই লিভ নিয়ে নিয়েছে, কারণ দুপুরবেলায় অনেকেই ক্লাস করেছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি ক্লাস করেছে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। তো তাহলে আমরা আমাদের এই ক্লাসটা নিয়ে আজকে এবার আলোচনা করি। এক উইজেটের ভেতরে আর উইজেট দেওয়া, এক উইজেটের ভেতরে আর এক উইজেট দেওয়া, এক উইজেটের ভেতরে আর এক উইজেট বলতে কি রকম বলুন তো? একটা উইজেটের ভেতরে নয়, এই যে কলামটা আছে, এই কলামটার ভেতরে আমরা এই পরপর এই একটা উইজেট দিলাম, এই একটা উইজেট দিলাম, এই একটা উইজেট দিলাম, পরপর 3 রকমের উইজেট দিয়েছি। পরপর একটা উইজেটের ভেতরে আরেকটা উইজেট দিইনি, আমরা এই কলামের ভেতরে দিয়েছি। এই যে আমরা সেকশনের ভেতরে 2টো কলাম বানিয়েছি, 2টো কলামের মধ্যে উইজেট দিয়েছি। মানে কিরকম, এই একটা টোটাল ঘরের ভিতের ওপরে এই যে কলাম বলে না, যে পরপর যে বিল্ড আপ গুলো তোলে, যেগুলো খুঁটি টাইপের বলা হয়, মানে চৌকোন যে খুঁটি টাইপের একদম ঢালাই দিয়ে তোলে, ওইটা হচ্ছে এই কলাম। এই 2টো কলাম আমি দুপাশে দিয়েছি, দেওয়ার এর মধ্যে আমি কি করি, ছোট ছোট দেওয়াল করে করে ছোট্ট ছোট্ট জায়গা তৈরি করছি। এই চারিপাশে দেওয়াল তৈরি করে এই একটা জায়গা, ধরুন এটা বাথরুম, এটা আমি কি করলাম একটা আপনার যেটাকে বলে থাকি কিচেন বা অন্য কিছু, বা এটা ড্রয়িং রুম, এরকম তৈরি করলাম। এই পাশে আমরা করবো কি, এই পাশে আমরা একটা বেশ বড় দেখে একটা, মানে যেটাকে শোয়ার ঘর বলে, ওটাকে কি বলে ইংরেজিতে, আমরা সেটাই এই পাশে তৈরি করবো। মানে এইভাবে আপনারা মনে রাখুন, দেখবেন মনে থাকবে। এবার এই কাজগুলো করার পরে আমাদের যে মেন কাজ হবে সেটা হচ্ছে পাবলিশ করা। যায় পাবলিশ না করলে কিচ্ছু থাকবে না। পাবলিশ করলাম, এবার একবার দেখি আমরা কি কাজ করেছি। স্যার এইটুকু কাজ করেছি, এইটুকু কাজ আমরা আজকে করতে পেরেছি। ঠিক আছে, আমি একটু স্লো এগোবো, কারণ আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু স্লো এগোবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওকে 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 তো চলুন এবার আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। আমাদের স্যার বোধহয় নেই আজকে, উনি বোধহয় থাকবেন না, দেখি একবার স্যার হচ্ছেন, স্যার আছেন কিনা একবার। স্যার আপনি কি আছেন, না আমি শুরু করব? আচ্ছা, আমাদের স্যার বোধহয় আজকে নেই, তো আমি সবার হাতগুলো, মানে হ্যান্ড রেজ গুলো নামিয়ে দিচ্ছি। সবাই একে একে হাত তুলুন, আমি একে একে প্রশ্ন নেবো। ওকে, এবার হাত তুলুন সবাই। ওকে, তো চলুন প্রথম থেকে শুরু করি। প্রথমে আছেন আমাদের লিপি সাহা ম্যাডাম। লিপি সাহা ম্যাডাম বলুন। ওকে, সরি, এক সেকেন্ড, আমি একটু তাদের মাইক্রোফোনটা একটু অন করে দিই। মাইক্রোফোনটা অন করে দিয়েছি। এবার লিপি সাহা ম্যাডাম আপনি বলুন। হ্যাঁ দাদা, ওই যে এলিমেন্টারি প্রোটা তো ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না? না, মানে ওখান থেকে আসার পরে করলাম, কিন্তু ভাইরাস প্রবলেম কি দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে না। আচ্ছা, ওখানে কি ভাইরাস স্ক্যান দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি এক কাজ করুন, আপনি ওই যে ডাউনলোড এনিওয়ে বলে একটা বাটন আছে, ওই বাটনের উপরে ক্লিক করুন, করলে আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার পিসির মধ্যে। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো নেক্সট আছেন আমাদের মোহাম্মদ তৌহিদুল হক। হ্যালো দাদা। হ্যাঁ বলুন স্যার। মানে এই যে যেটা দেখালেন ওইটা, ওই যে অ্যানিমেশনটা আমি একটু ক্লাস মিস করছি, তো অ্যানিমেশনটা কিভাবে যে একটু দেখাতেন, আর ব্ল্যাকটা কেমনে হলো, এটা ব্ল্যাকটা ফন্টের করে ব্ল্যাক করে দিলেন নাকি? আচ্ছা, পেছনে যে ব্ল্যাকটা দিলাম তাই তো? জি জি, আর ওই যে আপনার অ্যানিমেশনটা। ওকে, অ্যানিমেশনটা পেছনের ব্ল্যাকটা অবশ্যই স্যার আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা, হ্যাঁ একটু ওইটা দেখাতেন। আর একটা হলো যে মানে ওই যে আমরা যে এলিমেটর প্রো যেটা ডাউনলোড করবো, এটা কি আমরা কি আবার নতুন করে কি সবাই কি কিনছে নাকি কিনতে হবে কোনটা? না 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 না, ওটা কিনতে হবে না স্যার। আপনাদের জন্য তো আমাদের বিশেষ একাডেমির তরফ থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য এলিমেন্টার প্রো ভার্সন দিয়ে দেওয়া হয়েছে। যে না আমি ওইটা বলছি না, আমি বলছি ডোমেইন হোস্টিং কি আমাদের কিনতে হবে, কেউ কি কিনছে নাকি?
ওই অনেকে যে কাজ সবাই করছে ডোমেন হোস্টিং কিনে নিয়েছে, যারা প্র্যাকটিস করছে, যারা আজকে সবাই কাজ জমা দিয়েছে, সবাই ডোমেন হোস্টিং কিনেছে স্যার। ওকে, কত টাকা দিতে হবে এটা ডোমেন হোস্টিং এর জন্য? ডোমেন হোস্টিং কেনার জন্য স্যার আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের জন্য, আমি একটু না দেখালে বুঝতে পারবেন না, আপনাদের জন্য দেখুন এই যে আবার সেম অফারটা দিয়েছে। আপনারা যদি একটা প্রগতি প্ল্যান কেনেন, তো প্রগতি প্ল্যানের জন্য আপনাকে দিতে হবে 1349 টাকা 57 পয়সা। 1 বছরের জন্য আপনার হোস্টিং হয়ে যাবে, প্লাস আপনার এই ডট সাইট ডোমেনটা আপনি তার সঙ্গে ফ্রি পাবেন। এই অফারটা চলবে আর মাত্র 1 দিন 1 ঘন্টা আছে, মানে আর 24 আর 1 25, প্রায় 25.5 ঘন্টা মতো আছে। ঠিক আছে, 25.5 ঘন্টার মধ্যে যদি কেনেন তাহলে এই অফারটা পাবেন, মানে যেটা 1600-1650 টাকা, সেখানে আপনি পাবেন হচ্ছে 1350 টাকার মধ্যে আপনি ডট সাইট ডোমেন ফ্রি পাবেন, প্লাস এই হোস্টিংটা 1 বছরের জন্য এবং ডোমেনটাও 1 ডট বছর। সাইটে কি .com করা যাবে এটা? .comটা স্যার, .comটা নিতে গেলে আপনাকে স্যার আলাদাভাবে পে করতে হবে। ওকে, এবার আপনাদের মধ্যে অনেকে ফোন করেছিলেন আমাকে, আমি যার জন্য সব স্যারদের রিকোয়েস্ট করে আমি একটা দিন বাড়িয়েছি অফারটা। ঠিক আছে, তো আপনারা যদি চান, এটা .com করা যাবে না, এটা ডট সাইট করতে হবে অথবা ডট সাইট হবে। একদম একদম। ওকে স্যার, তো আপনার যে প্রশ্নটা ছিল সেটা আমি একবার দেখিয়ে দিই। যে আপনার প্রশ্ন ছিল যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথা থেকে নিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম এই যে 9 ডট ফুল সেকশন, এই সেকশনের উপরে ক্লিক করলাম, করার পরে দেখুন এই যে ইমেজ, এই যে লেআউটের মধ্যে ছিলাম, এখান থেকে আমি যাবো স্টাইলে, সরাসরি স্টাইলে চলে যাবো। একদম প্রথমে থাকবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমাদের এরকম কোনো কিছু থাকবে না, এরকম ফাঁকা থাকবে। তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে আমরা কি করব, এরকম কিছু সিলেক্ট করা থাকবে না, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এই যে ক্লাসিক বলে যে প্রথমে একটা ব্রাশ টাইপের বাটন আছে, এই বাটনটার উপরে ক্লিক করবো, করলে আমাদের ইমেজের জায়গাটা খুলে যাবে। ইমেজের জায়গাটা যখন খুলবে তখন এই প্লাসের উপরে ক্লিক করব, করলে আমাদের এখান থেকে আপলোড করতে পারবো। আমাদের যেখানে কম্পিউটার যেখানে আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে ওপেন করে আপলোড করতে পারবো। আমার যেহেতু এখানে আপলোড করা আছে, তো আমি এটাতেই ক্লিক করে জাস্ট সিলেক্ট করছি, করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে এলো। আর আরেকটা যেটা আপনার প্রশ্ন ছিল যে স্যার এই অ্যানিমেটেড টেক্সট, অ্যানিমেটেড হেডলাইন, অ্যানিমেটেড হেডলাইনটা আমি কিভাবে নিলাম, চলুন একবার এই প্লাস বাটনে ক্লিক করি, অ্যাড এলিমেন্ট। এর মধ্যে থেকে আমি এখানে জাস্ট ANI সার্চ করলাম, দেখুন অ্যানিমেটেড হেডলাইন। এই অ্যানিমেটেড হেডলাইনটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে বসালাম, বসানোর পরে দেখুন এখানে চলে এলো। তো আমাদের এখানে যেমন বাঁ দিকে ঘেঁষে আছে, তো আমার বাঁ দিকে ঘেঁষে করি, বাঁ দিকে ঘেঁষাতে গেলে আমাদের কি করতে হবে, অ্যালাইনমেন্ট আমরা লেফট করলাম, বাঁ দিকে চলে এলো। বাঁ দিকে আসার পরে আমরা এই হাইলাইটেড এর জায়গায় আমরা কি করবো, আমরা রোটেটিং, মানে পরপর 3-4টে আসবে সেরকম করবো। তার জন্য আমরা হাইলাইটেড এর জায়গায় রোটেটিং করবো। রোটেটিং করার পরে আমাদের যে অ্যানিমেশন টাইপটা আমাদের এখানে কি করেছি, আমরা এই স্কোয়ারিল করেছি। স্কোয়ারিল করলে এরকম পরপর আসবে। তো এখানটায় আমরা লিখে দিলাম WEB ওয়েব, DEVELOPER ওয়েব ডেভেলপার দিয়ে একটা এন্টার দিলাম, সরি ওয়েব ডেভেলপার DER, ওকে, একটা এন্টার দিয়ে আচ্ছা, প্রত্যেকটা ইতে ডব্লিউ হয়ে গেছে। আচ্ছা, এই নিচের এন্টার দিয়ে নিচে এসে আমরা লিখলাম কি মার্কেটার, মার্কেটার। আরেকটা এন্টার দিয়ে আমরা লিখলাম কি গ্রাফিক, গ্রাফিক ডিজাইনার। ওকে, লেখার পরে আমার এরকম পরপর চলে এলো। কিন্তু আমরা এটাকে এরকম করতে চাইছি, তাহলে আমরা কি করব, আমরা যাবো সরাসরি স্টাইলে। আচ্ছা, তার আগে আমরা একটু এই ডিউরেশনটা কমিয়ে দিয়েছিলাম, কত 1500 মিলি সেকেন্ডে করে দিয়েছিলাম, 1500 মাইক্রোসেকেন্ড বা মিলি সেকেন্ডে করে দিয়েছিলাম। তারপরে যাবো আমরা স্টাইলে গিয়ে আমরা এইটার কালার, এই যেমন সাদা আছে সাদা করে দেবো, দিলাম সাদা করে। এইটার কালার কি ছিল, এটার কালার হলদে টাইপের ছিল, তো এরকম হলদে জায়গায় এসে এরকম হলদে টাইপের কালার করে দেবো। দেওয়ার পরে এইটার সাইজ আমাদের কি ছিল, এটার ছিল আরবানিস্ট, URBANIST আরবানিস্টটাকে ক্লিক করলাম, তারপর এটা সাইজ 60 করে দিলাম। দেওয়ার পরে এটাকে কি করলাম না 700 সেন্টিমিটার বোল্ড করে দিলাম। এটাকেও সেম ভাবে আরবানিস্ট করবো, URBANIST আরবানিস্ট করার পরে আমি এখানে 700 বোল্ড করে দিলাম। দেখুন আমার সেম টু সেম চলে এলো। জাস্ট এইখানটায় আমার নামটা, লেখাটা আমি লিখিনি, কি সোমনাথ বিশ্বাস এ। মানে এটা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো, বুঝতে পেরেছি এটা। হ্যাঁ, একদম আমাদের নিজেদের মতো আমরা কাস্টমাইজ করতে পারবো স্যার। জাস্ট খালি উইজার্ডে গিয়ে সেগুলো কাস্টমাইজ করা যাবে। একদম স্যার,
আমাদের মতো কাস্টমাইজ করার জন্যই তো এটা। কিন্তু আমার একটা কথা হলো সেটা, এটাতে কি ওই যে আপনার ই-কমার্স সাইট করা যাবে, বিল্ড করা যাবে, এই একই সব করা যাবে, সব কিছু A to Z সব করতে পারবে, চিন্তার কোনো এই কারণ 1300 টাকার ডোমেন হোস্টিং কিনে কি করতে পারবো? হ্যাঁ করতে পারবে। 1300 কত বললেন স্যার? হ্যাঁ স্যার বলুন। কত করলেন? 1300 বললেন? 1350 টাকা, 1350 বাংলাদেশি টাকায় 1350 টাকা পড়বে। 1350, এইটা 1 বছরের মধ্যে আমি এটা রিনিউ করতে হবে না? এর মধ্যে সব না 1 বছরের মধ্যে আপনার কিচ্ছু করতে হবে না। আর আমি যদি ওয়েবসাইট পরবর্তীতে চেঞ্জ করি, মানে জাস্ট আপনি পোর্টফোলিও থেকে আমি অন্য ভার্সনে নিয়ে গেলাম, সেটাও করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন। বুঝতে পারছি। এখানে ওই এসএসএল অথবা ওই যে আপনার যেগুলো টাকা পয়সা সমস্ত কিছু কোনো যাবে? হ্যাঁ সমস্ত কিছু, এসএসএল, মাইস্কুয়েল ডেটাবেস সমস্ত কিছু এর মধ্যেই আছে। নগদ মানে যে টাকা পারচেজ করার জন্য যেগুলো লাগে সেগুলো সবকিছু নগদ বা বিকাশ দুটোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, আর কার্ডের মাধ্যমে পারবে না? কার্ডের মাধ্যমে করতে গেলে আপনাকে হেল্পলাইন নাম্বারে কল করতে হবে, তারপরে কার্ডের জন্য আপনাকে যদি কোনো হেল্প করতে পারে ওনারাই বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর একটা কোয়েরি ছিল, সেটা হলো যে এখন তো মনে করতেছে না, যাই হোক মানে দেখি। ঠিক আছে, আপনার যে এত যদি বেশি কোয়েরি থাকে আপনি আমাকে পার্সোনালি কল করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। নেক্সট আছেন আমাদের